ক্রিকেটারদের শতভাগ পাওনা নিশ্চিতের তথ্য চেয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি দিয়েছে বিসিবি। আগামী 15 দিন সময় পাবে দলগুলো। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হলে ফ্র্যাঞ্চাইজিদের ব্যাংক গ্যারান্টি থেকে অর্থ দিয়ে পরিশোধ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল। ডিবিসি নিউজকে জানিয়েছেন টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। টিমগুলির মোটামুটি প্রফেশনালিজম, কিছু টিম ওয়াজ ফ্যান্টাস্টিক। বিপিএলের 11তম আসরের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নাটকীয়তা শেষ না হতেই 12তম আসরের নেমে গেছে পর্দা। অতীত অভিজ্ঞতার আলোকেই সাবধানী বিসিবি। সদ্য সমাপ্ত বিপিএলের 6 ফ্র্যাঞ্চাইজির কাছে জানতে চাওয়া হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য। যারাই আপনার ওই 15 তারিখের মধ্যে ফুলফিল না করবে, আমরা কিন্তু 16-17 তারিখ থেকে চলে যাব, ওই 16-17 দিন পরে আমরা চলে যাব প্লেয়ার পেমেন্টে। বিপিএলে ক্রিকেটারদের পাওনা পরিশোধ মানেই চেক বাউন্স নাটক। সদ্য সমাপ্ত আসরের 3টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অভিযোগ আছে। মাত্র 25% পারিশ্রমিক দিয়েছে তারা। অভিযোগের তীর নোয়াখালী, ঢাকা ও সিলেটের দিকে। দ্বিতীয় কিস্তির চেক দিয়ে নিষেধ করা হয়েছে ব্যাংকে যেতে। শেষমেশ ওইসব চেক বাউন্সের ঘটনাও ঘটেছে। তবে মিঠু বললেন, কোনো আনুষ্ঠানিক অভিযোগ তারা পাননি। এ পর্যন্ত যে প্লেয়ারদের পেমেন্টের আমরা কিন্তু এখনো কোনো কমপ্লেন পাইনি। ফ্র্যাঞ্চাইজি শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এবার চট্টগ্রামকে টেক ওভার করে বিসিবি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তড়িঘড়ি করে লিগ আয়োজন করতে গিয়েই হয়েছে সমস্যা। এগুলো এড়াতে সেপ্টেম্বর থেকেই আগামী আসরের আয়োজনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এই বিপিএল কর্তা। আমার রিকমেন্ডেশন হচ্ছে নেক্সট ইয়ারে আমাদের মার্চ মাস থেকে কাজ শুরু করে দিতে হবে। ইট ইজ টু শর্ট আ টাইম। আরও সুন্দরভাবে আমরা করতে পারবো যেভাবে দর্শক চায়। বিপিএল শেষে করা হচ্ছে টিকিট বিক্রির হিসাব নিকাশ। সময় স্বল্পতার জন্য চট্টগ্রাম ভেন্যু থেকে খেলা সরিয়ে নিয়ে না আসা হলে টিকিট বিক্রির অর্থের অঙ্কটা বড় হতো বলে মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। এত শর্ট টাইমে স্কেডিউল করাতে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।